আমি দেবাশিস মণ্ডল তোমাদের সকল ফ্যান ফলোয়ার্সদের জানাই গুড মর্নিং এবং সুপ্রভাত। তো তোমরা দেখতেই পেরেছো যে আমাদের রঘু ডাকাত প্যাক আপ হয়ে গেছে, কারণ রঘু ডাকাত মুভিটা শেষ হয়ে গেছে। এবার শুটিং কমপ্লিট হয়েছে, শেষ হয়ে গেছে মানে কি, শুটিং কমপ্লিট হয়েছে। দেবদা পোস্টও করেছে, মানে আমাদের খোকা বাবু পোস্ট করেছে যে আফটার 10 months ইটস টাইম টু সে গুড বাই মিস্টার বিয়ার্ড। তো তোমরা বুঝতেই পেরেছো, এত ঝোরা ঝোরা দাড়ি কেটে ফেলেছে, মানে শুটিং কমপ্লিট, এবার খালি এডিটিং এর পালা, এরপর খালি রিলিজ ডেটের অপেক্ষা। তো এখনো পর্যন্ত 2রা অক্টোবর মানে 2nd অক্টোবর মানে দশমীতে রিলিজ হওয়ার কথা রয়েছে। এবার জানি না কি হবে। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও এখন কেন বানাচ্ছি। তো আমি নর্মালি আমার জাস্ট রঘু ডাকাতের কি এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করেছিলাম, কারণ দেবদার মতো এত বড় একটা মানুষ, তার সাথে কাজ করা, হ্যাঁ, আর এসবিএফ মুভিতে কাজ করা, এটা অনেক বড় ব্যাপার অন্তত পক্ষে আমার কাছে। তো সেটাই আমি এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। দেখলাম আমার ভিডিও নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে, কন্টেন্ট ক্রিয়েটাররা। তো ভালোই করেছে, কোনো ব্যাপার নয়, আমি খুব আনন্দিতই হয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু ব্যক্তি আবার আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে জুনিয়র আর্টিস্ট। আরে বাল, জুনিয়র আর্টিস্ট না থাকলে কি কোনো চলবে বলো? যেমনি একটা মেগাস্টার, মানে আমাদের দেব, কি আমাদের দেববাবু যেমনি মেগাস্টার, জিৎ, প্রসেনজিৎ, এরা তো মেগাস্টার, এরা না থাকলে যেমনি ইন্ডাস্ট্রি চলবে না, তেমনি জুনিয়র আর্টিস্টরা না থাকলে ইন্ডাস্ট্রি চলবে? সেটা আগে বলো। তো সবার জন্যই সবাই আছে, তো জুনিয়র আর্টিস্ট বলে আমাকে অপমানজনক কথা বলছে। তো আমি যাই হোক, আমি কিছু মনে করি না, কারণ দেখো, সবাই যে ভালো হবে, সবাই যে ভালো বলবে সেরকম তো কথা না, ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই আমাদের সংসার, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে, এগুলো হচ্ছে উচ্চের ঝাড়, আমি কিছু মনে করি না। এরকম 100টা পাবলিকের মধ্যে 2-3টে উচ্চের ঝাড় থাকে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই মুভিটা, রঘু ডাকাত মুভিটা আমরা কেন দেখি, কেন, এর মধ্যে কি আছে এমন যে রঘু ডাকাত নিয়ে এত ফ্যান ফলোয়ার্সদের মধ্যে এত উৎসাহ, যে কি হতে চলেছে মুভি, খাদানের বাপ এসেছে, রঘু ডাকাত মুভি কি আছে। তো এটা বলে রাখি, আমি তোমাদের বলছি, বলবো বলবো বলে দিই একটু। এটা হচ্ছে 18th সেঞ্চুরিস একটা মুভির একটা অংশ, যেটা কি মানে সেই সময়কার যে আমাদের ব্রিটিশ শাসকরা যেরকম করত শাসন, হ্যাঁ, মানে নির্মম মানুষের ওপর যে অত্যাচারটা করতো, নীল চাষ করাতো, ঘর থেকে যেখান থেকে হোক জোর জাবস্তি, যারা যেতে চাইছে না তাদের খাঁচায় বন্দি করে মারতে মারতে নিয়ে যেত, কি না নীল চাষ করতে হবে, নীলকর সাহেবরা যে নীল চাষ করাতো, তার ওপরেই বেশ করে মুভিটা। তো বেশি বলে দিলে আবার বেশি বেশি মানে ইয়ে হয়ে যাবে না, তখন মানে মনের মধ্যে ইচ্ছাটা ইয়ে হয়ে যাবে। তো আমি ওই জন্যই বলছি, অল্প সামান্য বলে দিলাম। তো মুভিটা হচ্ছে এরকম টাইপের, আর আমাদের রঘু ডাকাত মানে আমাদের দেবদা, বনের বাঘ কি কখনো রাস্তার কুকুরের হাতে মরে? ও কি ডায়লগ মাইরি! এরকম বহু ডায়লগ তোমরা শুনতে পাবে, আমি তো জাস্ট সামান্য একটা ডায়লগ দিয়েছি, সব কথা বলা যাবে না, সব কথা বলা যাবে না, ঠিক আছে? তো মুভির ব্যাপারে আমি বললাম কিসের ওপর বেস করে মুভিটা দেখতে চাও, মারাত্মক লেভেলের মুভি হতে চলেছে ভাই, আমি তো বলছি। এটা একদম যদি 25-30 কোটি টাকা বাজেটের মুভি হয়, এটা আমি মনে করছি 1 সপ্তাহের মধ্যে 50-60 কোটি টাকা ক্রস করে যাবে বক্স অফিসে, এইটা আমি বলছি ভাই। আর মুভিটা মাইরি হেভি হেভি মারাত্মক হবে। যে আমাদের যে সেট তৈরি হয়েছে, হুম, মানে যেখানে শুটিং ফ্লোর আউটডোরে তো বেশি ছিল, নলবনে শুটিং হয়েছে, বোলপুরে শুটিং হয়েছে, তারপরে তোমার পার্পল স্টুডিও শুটিং হয়েছে, ব্যাংককে শ্যুট হয়েছে, এবার কি শ্যুট হয়েছে সেটা জানি না, জানলেও বলবো না, অনেক নাড়াচাড়া হচ্ছে আমাকে নিয়ে। তো প্রথমে আমাদের শুটিং শুরু হয়েছিল পার্পল স্টুডিও থেকে, এবং তারপর বোলপুর, নলবন এই সবগুলো করে তারপরে ব্যাংকক শ্যুট করা হলো, তারপর আবার পার্পল স্টুডিও শুটিং করে শুটিং কমপ্লিট হলো। পার্পল স্টুডিও প্রথম শ্যুট হয়েছিল ওই জাহাজের মধ্যে, ডাকাতি, মানে এটা আলাদা লেভেলের যাকে বলে মুভি, মানে মানে একটা আলাদা লেভেলের মুভি আসতে চলেছে। আমাদের প্রিয় খুব কাছের মানুষ দেবদা, অ্যাকশান থাকবে তার সঙ্গে, উফ, মানে কি বলবো, মানে মুভিটা না দেখলে, মানে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে মুভিটা কি লেভেলের মুভি হতে চলেছে। ওর মধ্যে যেমনি সাউন্ড থাকবে, যেমনি সং থাকবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে একদম হেভি মারাত্মক ব্যাপার হতে চলেছে। তো রঘু ডাকাত যে কি লেভেলের মুভি, সেটা মুভিটা না দেখলে তো গুরু বোঝা যাবে না। তাই আমার এই দাড়ি আমি কেটে ফেলবো। রঘু ডাকাত মুভি শেষ, এই দাড়িও আমি কেটে ফেলবো। তো এরকম
জুনিয়র আর্টিস্ট বলে কাউকে অসম্মান করবে না, কারণ সবাই হচ্ছে আর্টিস্ট। যে মেগা আর্টিস্ট সেও আর্টিস্ট, যে জুনিয়র আর্টিস্ট সেও আর্টিস্ট। কাউকে ছাড়া কাউকে সংসার চলে না। একজন স্বামীকে ছাড়া স্ত্রী সংসার চালাতে পারে, বা স্ত্রী ছাড়া স্বামী সংসার চলে, সেরকমই হচ্ছে ব্যাপার। মেগাস্টার যদি ইন্ডাস্ট্রিতে দরকার হয়, সেরকম জুনিয়র আর্টিস্টও ইন্ডাস্ট্রিতে দরকার, ঠিক আছে? তো দেব তো একা একা মুভি করতে পারবে না। এই যে এতগুলো যে জুনিয়র ডাকাত সিনিয়র ডাকাত লাগবে, দেবদা একা মুভি করে দেবে? তো এরকম ধরনের অপমানজনক কথাগুলো কাউকে বলবে না, যে জুনিয়র আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ দাঁত কেলিয়ে দিল, আহা দাঁত কেলানো বাঞ্ছা নামের মতো, কি একবারে পৌরসের কথা, এরকম বলবে না। তো ব্যাপারটা হচ্ছে রঘু ডাকাত মুভি যা হবে না রে মাইরি, কি বলবো। আর এসবিএফ মুভি ওফ, মারাত্মক লেভেলের হতে চলেছে মুভি। ধ্রুব ব্যানার্জি, আমাদের ধ্রুবদা ডাইরেক্টর, উফ কি বলবো। আর আমাদের দেবদার অ্যাকশন তো, দেবদার বডি বানিয়েছে দেখেছো? আর সেই মানুষটার কাছ থেকে দেখা, তার সঙ্গে বই করা, মানে একটা আলাদা লেভেলের সিরিয়াল টিরিয়াল করা আর বই করা। দেবজিৎ, প্রসেনজিৎ, এই তিনটে মেগাস্টারের সঙ্গে বই করা মানে বিশাল একটা ব্যাপার। আর তার সঙ্গে মানে আশেপাশে যখন তুমি থাকবে না, সরি গাইস, যখন তাদের আশেপাশে থাকবে না, তোমার মধ্যে একটা আলাদাই একটা লেভেলের কাজ হবে, যে মানুষটা হেভি অ্যাকশন করছে, তো তোমাকে আর আলাদা করে কিছু। আর দেবদা কত ভালো মানুষ জানো, তুমি যদি শ্যুট না পারো তোমাকে শিখিয়ে দেয়, বলে দেয় যে এই এটা এরকম করে করবি, চল ভালো করে করতে হবে কিন্তু, হ্যাঁ। মানে মানুষটা আলাদাই লেভেলের মানুষ, খুব ভালো মানুষ। প্রোডাকশানে সবই মানুষ ভালো, কেউ খারাপ নয়। আর কম বেশি ভালো খারাপ সবার মধ্যেই থাকে। তাই জুনিয়র আর্টিস্ট বলে অপমান করবে না কাউকে কোনোদিনও, সেটা তোমাকে বলে দিলাম। আর ব্যাপারটা হচ্ছে সবাই তোমরা দেখতে যেও মুভিটা। বলে দিলাম নীলকর নীল চাষ যেরকম ব্যাপার স্যাপার আছে, তার উপরে বইটা। তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মানে এই প্রথমবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু ধরনের সিন হতে চলেছে না, যেটা তোমরা কল্পনাতেও মানে আনতে পারবে না। যে সত্যি মানে টলিউডে এরকম সিন হতে পারে, এরকম সিকোয়েন্স হতে পারে, এরকম ধরনের অ্যাকশন হতে পারে, হ্যাঁ এইবার হয়েছে। আর সেটা কি, রঘু ডাকাত মুভিতেই হয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাবে, যখন দেখবে না তখন দেখবে, দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে। সবসময় সবাই বলতো না সাউথ ইন্ডিয়ান বেস্ট মুভি মেকার, এবার দেখবে টলিউড মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরকম ধরনের বই হতে চলেছে। কি রঘু ডাকাতেই আছে এরকম, মানে থটগুলো কিভাবে আসছে, হ্যাঁ তুমি মনে করবে সত্যি আমি 18th সেঞ্চুরিতে বসে আছি। মানে এরকম ধরনের অ্যাকশন, এরকম ধরনের সিকোয়েন্স, মানে থটগুলো এসেছে কার? ডাইরেক্টরদেরই তো আসে নাকি, যে এরকম ধরনের করতে হবে, এরকম ধরনের করতে হবে, তবে তো গিয়ে হিট হবে। সত্যি এই মুভিটাতে অনেকে খেটেছে, শুধু কো আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট, মেগাস্টার ওনারাই নয়, তার সঙ্গে ফ্লোরের যারা মানুষজন থাকে, টলি বয় থেকে শুরু করে, মেকআপ ম্যান থেকে শুরু করে, ডাইরেক্টর, প্রডিউসার, তারপরে আরও যারা যারা আছে, ক্রু মেম্বাররা আছে, স্ক্রিপ্ট রাইটার, অনেকেই তো থাকে। একটা মুভি করার জন্য কি কম লোকের দরকার হয়? সবাই সবাই অক্লান্তভাবে পরিশ্রম করেছে এই মুভিটাকে হিট করার জন্য। আর এই মুভিটা, আমার আত্মবিশ্বাস, এই মুভিটা সুপার ডুপার হিট হবে। এই মুভিটায় যা অ্যাকশান আছে, যা মানুষের खून पसीना बोले ना बहा के जो मूवी बनाया है, माँ कसम हेवी मूवी होगा भाई। तुम लोग सब जाके देखना। कब মানে দশমীর দিন এখন রিলিজ হবার কথা রয়েছে, আগে হলেও হতে পারে, পরে হলেও হতে পারে, এখন ডেট এখন কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়নি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটাই। আমাদের শুটিং কমপ্লিট, এবার এডিটিং হচ্ছে। উফ, মারাত্মক মারাত্মক। সেটটা না দেখলে তুমি বুঝতে পারবে না, এত সুন্দর, মানে চোখের সামনেই যদি এত সুন্দর লাগে, ওটা এডিটিংয়ের পর সেটটা আরও কত মানে একদম রিয়েলিস্টিক ব্যাপারটা এই মুভিটার মধ্যে আছে। যে সত্যি এত নির্মম অত্যাচার। গোলন্দাজ দেখেছিলে? সেরকম গোলন্দাজ দেখার পর আমাদের মধ্যে একটা, যখন ইংরেজরা একটা, যখন ফুটবল নিয়ে একটা যখন ব্যাপার হচ্ছিল, তখন রক্ত গরম হয়ে যাচ্ছিল না, ওরকম সেরকম এইটা রঘু ডাকাত মুভিতে যখন তুমি দেখবে না, সিনেমা হলে বসে যখন দেখবে, মোবাইলে দেখা সিনেমা হলে গিয়ে দেখার অনেক ডিফারেন্স আছে। সিনেমা হলে যখন গিয়ে বইটা দেখবে না, তখন রক্ত তোমার টকবক করে গরম হয়ে যাবে, এত অত্যাচার করেছে, এরকম একটা ব্যাপার। মানে রক্ত গা গরম করা মুভি একটা তৈরি হচ্ছে, মানে হেভি 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 মুভি তৈরি হচ্ছে। আমি বলছি মুভিটা হিট করবে। এই রঘু ডাকাত সবচেয়ে সেরা মুভি হবে, তুমি দেখে নিও। 2-3 বছর এর কাছে আর কেউ ধারে কাছে আসতে পারবে না। রঘু ডাকাত হেভি মুভি হতে চলেছে ভাই। তাই বলছি তোমরা সকলে কিন্তু দেখো আর অপেক্ষা করো। অপেক্ষার অবসান হতে মাত্র আর কিছুদিন বাকি, মানে কিছু মাস বাকি। কারণ জুন মাস হবে পড়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4-5 মাসের অপেক্ষা। তারপরে কেন কি একটা ভালো জিনিস, মানে জানো বলে না,
ভালো খাবার খেতে গেলে যেমনি আরো বেশ মশলা টশলা দিয়ে না বানিয়ে খেলে কি ভালো লাগে? তোমাকে খাবার দিলেই তুমি পক করে খেয়ে নেবে। কিন্তু যখন একটা ভালো খাবার বানাতে যেমন টাইম লাগে, তেমনি একটা ভালো মুভি করতেও সেরকমই সময় লাগে। তো এই সময় একটু দিতে হবে। এই সময় অপেক্ষার অবসান যখন ঘটবে, তখন দেখবে কি মারাত্মক লেভেলের মুভি হয়েছে। আহা! তো সরি, শরীরটা একটু খারাপ হয়েছে তো, তাই মাঝে মাঝে কাশি হচ্ছে। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, রঘু ডাকাতকে অনেক ভালোবাসা দিচ্ছ, আর আমরা কাজ করেছি। আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা এত বড় একটা মেগাস্টার সুপারস্টারের সাথে কাজ করলাম, আর জুনিয়র আর্টিস্ট বলে কাউকে কোনোদিন অসম্মান অপমান করবে না। যাই হোক গাইস, গুড বাই, টাটা, সি ইউ লেটার। পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, লাভ ইউ গাইস, রঘু ডাকাত।